সাবধান করছি, সাবধান করছি, আমার দিকে এক পাও বাড়াবে না, নইলে নইলে আমি কিন্তু ছুরি দিয়ে মারবো তোমায়। চলে যাও এখান থেকে, ছুরি দিয়ে মেরে ফেলবো তোমাকে আমি। আরে দাঁড়াও দাঁড়াও, এসব তুমি কি করছো? আরে আমি তোমার স্বামী। রতন, তুমি? এ কেমন মজা রতন, যদি তোমায় আমি ছুরি দিয়ে মেরে ফেলতাম তখন? তাতে কি, যদি তোমার মতো সুন্দরী বউ থাকে তাহলে আমি কেন? যে কোনো স্বামী হাসতে হাসতে প্রাণ দিয়ে দেবে। রতন, সাবধান করছি তোমাকে, দ্বিতীয়বার যদি আমার সামনে মরার কথা বলেছো না। আচ্ছা বাবা, আর বলবো না। তোমার দিব্যি। এবার শোনো তো, হানিমুনের জন্য আমি ছুটি পেয়ে গেছি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। সত্যি? সত্যি। রতন, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। কি হয়েছে? দাঁড়াও দেখছি। This is to inform you, my dear পতিদেব, যে আমরা জল আনতে ভুলে গেছি। নট টু ওয়ারি, এই জঙ্গলের মধ্যেই একটু দূরে একটা ছোট্ট নদী আছে, আমি ওখান থেকে জল নিয়ে আসছি, তারপর সামনে গিয়ে কুলিনের ব্যবস্থা করব। তুমি এখানেই দাঁড়িও। এই মেয়েটা তো আমার থেকেও বেশি সুন্দরী। ওর হাতের বালা এটা প্রমাণ করছে যে ওর নতুন নতুন বিয়ে হয়েছে। এই মেয়েটাই যদি এত সুন্দরী হয় তাহলে ওর বর কত হ্যান্ডসাম হবে। আমি যদি ওর শরীরটাকে দখল করে নিয়ে ওর বরকে সারা জীবনের জন্য যদি সম্পূর্ণভাবে নিজের করে নিই, আরে রে, এ কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কোথায় তুমি? কোথায় গেলে? আহ! কি মিস্টার রতন, মজা শুধু তুমি একাই করতে পারো? কি বলো তো তুমি? এটা কোনো মজা করার সময়? আমার তো এক্ষুনি হার্ট ফেল হয়ে যেত। স্যার, আপনার রুম 202-এর চাবি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমিও স্নান করে নাও, সারা দিনের ক্লান্তি চলে যাবে। কিন্তু তুমি ফিরে আসার আগে যদি আমি ঘুমিয়ে পড়ি, তার জন্য আগে থেকেই সরি বলছি। খুব জোরে খিদে পেয়েছে, আর খিদে মেটানোর জন্য আমাকে শিকার করতে হবে। কে কে এখানে? বাঁচাও, বাঁচাও আমাকে, এই ডাইনির হাত থেকে বাঁচাও আমাকে, বাঁচাও। চিৎকার কর, আরো চিৎকার কর। এক তো দরজা বন্ধ, আর তারপরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন।
তোকে কেউ আসবে না বাঁচাতে, আর আমি এসেছি তোর শিকার করতে। বাহ, খুব মজা পেয়েছি। ভীষণই সুস্বাদু খাবার ছিল। আরে কি হয়েছে পতিদেব, উঠে গেলে কেন? আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? এখন রাত 2টো বাজে। বাবা, আমি একটু চোখের আড়াল হতেই এত চিন্তা করছো? এত ভালোবাসো তুমি আমায়? শোনো, এটা মজা করার সময় নয়। কোথায় গেছিলে তুমি? আচ্ছা, তোমার মুখে লাল লাল কি লেগে আছে? আসলে ঘুম আসছিল না, তাই একটু ঘুরতে বাইরে চলে গেছিলাম। আর বাইরে একটা মশা আমার মুখের কাছে বসে আমার রক্ত চুষছিল। আমি ওকে মেরে দিয়েছি, তাই রক্ত লেগে আছে হয়তো। এখন প্রশ্ন করতে থাকবে নাকি ঘুমাবেও? চলো। সূর্য মাথার উপর উঠে গেছে, কিন্তু ভোলা কোথায় কিছুই খবর পাওয়া যাচ্ছে না। কোথায় আছে ভোলা? স্যার, কিচেনে রাত্রেবেলা না অনেক ইঁদুর ঘোরাঘুরি করে, তাই ও ইঁদুরগুলোকে মারার জন্য রাত্রে কিচেনেই ঘুমিয়ে পড়েছিল। কিচেনে ঘুমিয়েছিল তো কি হয়েছে? কিচেনকে ওকে খেয়ে নিয়েছে, নাকি সব ইঁদুর মিলে ওকে ঘর থেকে নিয়ে চলে গেছে? বলো। আসতে দাও ওকে, চাকরি থেকে বের করে দেবো আজকে আমি ওকে। ভাই ভোলা, তুই কোথায় যে গেলি? আরে বাহ, পেয়ে গেছি শিকার। আরে যদি যাবারই ছিল তাহলে তোর এই প্রিয় বন্ধুকে তো সঙ্গে নিয়ে যেতে পারতিস। তোমার ইচ্ছে পূরণ করতে চলে এসেছি পবন। ভীষণ মজা পেয়েছি। এই হোটেলের চাকর বাকররা ভালোই খাবার দাবার খায়। প্রথমে ভোলাকে পাওয়া গেল না, এখন আবার পবন। এমনিতে এরা যাচ্ছে এটা কোথায়? খবর তো নিতেই হবে। আজ আমাদের বিয়ের পুরো 1 মাস পূর্ণ হয়েছে, বুঝলে? আরে কি গো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিছু না রতন, আসলে আজকে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে না, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় আমাদের ঘুমানো উচিত। মহারানী যা বলবেন। আজ যাই হয়ে যাক না কেন, আমি সত্যটা কিন্তু খুঁজে বের করবই, যে আমার হোটেলের লোকেরা কোথায় উধাও হয়ে যাচ্ছে। আরে স্যার, আপনি যা খোঁজ করতে চান সেটা আপনি করুন গিয়ে, কিন্তু এখন আমাকে আপনি যেতে দিন। ভীষণ ঘুম পাচ্ছে স্যার আমার। চুপচাপ বসে থাকো আমার কাছে, না হলে কালকে আমাদের দুজনের মধ্যে যে কেউ গায়েব হয়ে যাবে। স্যার, এসব কি? আমাদের হোটেলের ডাইনি? তার মানে হচ্ছে তার মানে পবন আর ভোলাকে এই ডাইনি উধাও করেছে। ও আবার ওদের দুজনকে মেরে ফেললো না তো? ও মা গো মা! আরে বাহ, আজকে একজন নয়, দুটো মানুষ আমার শিকার হবে। আজকে তো না চাইতেই এই সুবর্ণ সুযোগ পেয়েছি আমি।
পালাও পালাও, হোটেলে ডাইনি আছে, পালাও। আরে বাবা, পালাচ্ছ কোথায়? আগে আমার খিদে তো মেটাতে দাও, আমার অর্ডারটা তো লিখে নাও। এই আওয়াজ কিসের? আরে ছেড়ে দাও ডাইনি, আমাকে ছেড়ে দাও। আরে কেউ তো বাঁচাও আমাদের, বাঁচাও এর হাত থেকে। এই ডাইনি, তুই ওদের ছেড়ে দে, না হলে আমি তোকে মেরে ফেলবো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়, আমি বললাম ছাড় আমাকে। ও তুই আমাকে মারবি? তার আগে সবার প্রথমে তোকে খেয়ে ফেলবো। জয় বজরংবলী। আজকে তো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আর সবাইকে মেরে ফেলবো। ও গড, ও আমার স্ত্রীর ওপর ভর করেছিল। আচ্ছা, তুমি 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 ঠিক আছো তো? ডাইনির হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমায় অনেক 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 ধন্যবাদ পতিদেব, ধন্যবাদ।